অনেক সুন্দর হয়। তাহলে কি হয়, প্যাডেল ব্রাশ আমাদের মাস্ট লাগবে আমাদের হেয়ার স্টেশনের জন্য। এটা সাধারণত দু ধরনের হয়, একটা কাঠের একটা বাঁশের। কারণ বাঁশের কেন হয়, অনেক সময় আমরা যখন আশ্রয় কয়েকবার শুকনা চলে যখন আশ্রয় তখন কি হয়, প্লাস্টিক দিয়ে আশ্রয়ে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। সো এই ইলেকট্রিক ইলেকট্রিসিটি কমানোর জন্য মানে হোল্ড করার জন্য আমরা বাঁশ কিংবা বাঁশ কিংবা কাঠ ব্যবহার করি। সেই জন্য প্যাডেল ব্রাশ কি হয়, কাঠের কিংবা বাঁশের হয়। এবং এটা কেন আবার কাঠ এবং বাঁশ দিয়ে ওটা কেন ইউজ করবো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে প্যাডেল ব্রাশটা আমরা কম করার জন্য, ট্যাঙ্গেল ফ্রি করার জন্য, এবং অনেক সময় ব্লাড সার্কুলেশন প্রপার ওয়েতে হওয়ার জন্য আমরা এটা দিয়ে মাসাজও করি। এবং প্যাডেল ব্রাশের মাসাজ কিন্তু খুবই হেল্পফুল, সিরিয়াসলি। মানে আমি খুব হেল্পফুল এই কারণে, আমাদের যদি কোনো ব্লকেজ থেকে থাকে সেটা কিন্তু কি হয়, ব্লাড সার্কুলেশনটা প্রপার হয়। একটু এখানে যাই, উডেন ব্রিজেল ব্রাশ, এটাও কিন্তু আমাদের প্যাডেল ব্রাশের মতোই কিন্তু ওভাল শেপে থাকে, এবং এটা এটাও উড এবং বাঁশের থাকে। এটাও আমাদের সেম কাজ করে। তো এইটাকে কি বলবো আমরা, উডেন ব্রিজেল ব্রাশ। এইটাকে বলবো হোয়াইট টুথ কম্ব। এটা আমাদের সবার বাসায় থাকে, এটাকে ফ্রি করার জন্য আমরা ওইটাই ইউজ করি। এটাকে আমরা কি বলবো, হোয়াইট টুথ কম্ব। এইটাকে বলবো ভেন্টেড ব্রাশ। ভেন্টেড ব্রাশ এখন চলে না, অনেক আগে চলতো। তো এটা আমাদের হেয়ার টুলস বলে আমাদের এটা দেওয়া। এইটা আমাদের খুব প্রয়োজনীয় ব্রাশ। কিসের এটা, সেটা হচ্ছে পিচ ফর্ক কম্ব। এখানে দেখো ফর্কের মতো পিচ ফর্ক কম্বটা কি করে, হেয়ার স্টাইলিং এর ক্ষেত্রে, যেমন ধরো এটা কি করবে, সবার কাছে আছে, সবাই আমরা একটু হাত দিয়ে দেখাই, পেছনে চারটা এরকম আছে, এটা পিচ ফর্ক কম্ব। সম্ভবত তোমরা ভুলবা না আর কি, একটু দেখলে এটাকে বলে ফর্কের মতো কাটা আছে এরকম চারটা। এটা দিয়ে কি করে, ঘোরাও, হ্যাঁ ঘোরাও, এটা দিয়ে এভাবে আমরা ব্যাকওয়ার্ড করে এইভাবে করে আমরা কি করি, ব্যাকওয়ার্ডটা হ্যাঁ সুন্দর করে সেট করা হয়। এটা হচ্ছে পিচ কম্ব ব্রাশ। এই ব্রাশের পিচ কম্ব হোয়াইট টুথ কম্ব, এটাও কিন্তু আমরা কি করি, মোটা মানে রিবন্ডিং করা থাকলে, ভলিউম করা থাকলে তখন কি করি আমরা, ছোট চিরুনি দিয়ে আশ্রয় না, যারা ছোট চিরুনি দিয়ে আশ্রয় তখন আবার এটা ইউজ করি। এটাও কিন্তু উডেন কম্ব। আমরা এখন দেখতে পাচ্ছি কি বেশিরভাগ সময় কাঠ এবং উডটাকে বেশি প্রেফার করছে, শুধুমাত্র একমাত্র কারণ হচ্ছে কি আপু, ইলেকট্রিসিটি প্রডিউসের জন্য। না তো কিন্তু 100% ইলেকট্রিসিটি যদি নিউট্রাল না হয় তাহলে কিন্তু কি হবে, রিবাউন্ডিং এর আয়রনটাও ঠিক মতো হয় না। এভাবে করে ধরে ছেড়ে দিলে ঝুরঝুর করে যখন মানে কি চুলটা নিচের দিকে নেমে যাবে, সেটাকে পারফেক্ট আয়রন বলা হয়, যে পারফেক্ট আয়রন হয়েছে, তোমার চুলটা সোজা হবে। এই দেখো সব সময় দেখো আমরা কি করতেছি, এটা নিয়ে কিন্তু করছি। এটাকে বলে র্যাট টেইল কম্ব। র্যাট মানে কি, ইঁদুরের লেজের মতো এরকম থাকে না, এই হচ্ছে কি লেজ, ইঁদুরের লেজ কিন্তু এরকম, আর হচ্ছে এটা কম্ব মানে চিরুনি। তো এটা কি করে আমরা এটা দিয়ে কাটি, কিন্তু আসলে এটা কিন্তু কাটিং চিরুনি না, এবার এটা তোমরা অভ্যাস মাথায় ফেলো। হ্যাঁ, আমরা এমনি চিরুনি দিয়েছি, কিন্তু তোমরা মার্কেট থেকে কিসের চিরুনি কিনবা, যদি মার্কেটে যাও তাহলে অবশ্যই তোমরা, এগুলোর দাম কিন্তু বেশি না, মাত্র 100 টাকা, 120 টাকা, 150 টাকা একটা কাটিং চিরুনি। এই যে এরকম কাটিং চিরুনি থাকে, আমি দেখাচ্ছি, ওটা হাড়ের থাকে। হ্যাঁ, তাহলে আর কোনো ডিস্টার্ব হবে না। আপু কেন এটা দিয়ে দিচ্ছি, এটা পরিচিতি পর্ব। পরিচিতিটা যদি তোমরা যদি কি করো, না চিনো, কি বলে, এটা যদি না চিনো তাহলে কি হবে, তোমরা বলতে না পারলে তো হবে না। তাহলে কি হচ্ছে, এইটা ফাইন টুথ কম্ব। এই ফাইন টুথ কম্বটা কি আমাদের ভাষায় এই চিরুনি কিন্তু থাকে। এটাও কিন্তু আমাদের কাটিং চিরুনি না, আমাদের কাটিং চিরুনি আরেকটা আমি দেখাচ্ছি। এটাকে বলবো ফাইন টুথ কম্ব। দেখো এখানে কোনো খাঁচকাটা না, সমান, একটু বড় এবং কিছু বিগ ভেজেল আছে, আর কিছু একদম চিকন শার্প ভেজেল আছে। তাহলে এটা আমরা বলবো ফাইন টুথ কম্ব। আচ্ছা, এটা আমাদের বাসায় আছে, তাই না? বাসায় এটা খুব কমন একটা চিরুনি, সবার বাসায় থাকে, কিন্তু আমার বাসায় না। এটা আমার জানি কেন দিলে ভালো লাগে, আমি চিরুনি সুন্দর তাহলে না ভালো লাগে। আচ্ছা, এইটা খুব পপুলার না, কেন পপুলার বলো তো, কে বলতে পারবে? ভলিউম আনার জন্য। এটা কি করে আমরা ফ্রম ভলিউমের জন্য, এটা এই এখানের জন্য না, এই ভলিউম এটাকে আসবে না, চুল জল লেগে যাবে।
দুইটা দুই সাইডে দুইটা চারটা ভলিউম করার জন্য এখানে এটা আমরা ইউজ করবো। খুব সাবধানে ইউজ করতে হবে কারণ এটার মধ্যে ট্যাঙ্কে লেগে যাওয়ার পসিবিলিটি হাই। এটার সাইজটাও ভলিউমের জন্য ভেতর থেকে উপরের দিকে দেয়। এটা স্মল রাউন্ড ব্রাশ, এটা আগে ছিল অনেকের বাসায় সেটের মধ্যে পাওয়া যেত ব্রাশ থেকে, বাট এটা ইউজলেস। এইটাও আমাদের কিন্তু স্টাইলিং কম। এইটা আমরা কি করবো জানো, এটা বেশিরভাগ সময় আমাদের লাগে হচ্ছে ওই যে চিরুনটাকে ট্যাকেল ফ্রি করার জন্য, বড় করে করার জন্য, কালারের সময় কালার করার পরে আমরা যখন ব্রাশ করবো তখন আমরা ফাইন টুথ ব্রাশ দিয়ে ব্রাশ করলে হবে না, চুলটা ছিঁড়ে যায়। সো এই চিরুনিগুলো আমাদের কিন্তু প্রয়োজন হবে হেয়ার স্টাইলিং এর ক্ষেত্রে এবং কিসের ক্ষেত্রে, চুলটা মানে ট্যাকেল ফ্রি করার ক্ষেত্রে। এখন আমরা চলে যাব আমাদের আমাদের কিসে লাগবে, এই যে and this is our very important tools for haircut, cutting comb, এইটাই আমাদের লাগবে। এখন অনেক সময় এই চিরুনিটা আছে একটু বড় থাকে, অনেকটা একদম ছোট থাকে, যেটাই হোয়াটএভার ইট ইজ, যেটাই থাকবে না কেন এক সাইডে বেশি বড় থাকবে এক সাইডে ছোট থাকবে। এইখানে এই জায়গাটা একটু ফাঁকা থাকবে, কিসের জন্য বলো তো? এই জায়গাটা গুড সেকশনের জন্য। আমরা জানি এরকম করে ওই যে রেড টেল কম দিয়ে আমরা এরকম করতেছি, এটা কিন্তু হবে না। রেড টেল কমে আমরা কখনোই কাটিংয়ে ইউজ করতে পারবো না। রেড টেল কমটা কাটিংয়ের জন্য না, আমাদের কাটিংয়ের জন্য কিন্তু এইটাই হচ্ছে হেয়ার টেল কম। টেল কমটা অনেক সময় হেয়ার সেটিংয়ের সময় লাগে, ব্যাকআপ করার সময় লাগে। যদিও এটা ব্যাকআপ চিরুনি না, ব্যাকআপ চিরুনি এখানে কিন্তু বড় ছোট জিগজ্যাগ থাকে। এটা হচ্ছে পিন টেল কম। এটা আমাদের কি লাগবে, কিসের? কালারের জন্য। বাবা এক্সপার্ট, কালারের জন্য এটা খুব দরকার। এইটা পিন হচ্ছে পিন টেল কমটা কালারের জন্য লাগবে। অনেক সময় কালার এইটা না থাকলে আমরা এটা দিয়েও করি, কিন্তু খুব ভালো হয় এটা দিয়ে করলে, কারণ এটা যে স্টেনলেস স্টিলটা যখন আমরা চুল ধরবো, চুল কালো এটাও কালো, এটাকে আমরা বুঝতে পারি না, এক্সপার্টরা বুঝতে পারে। কিন্তু এই পিন টেলের কি হয়, টেলটা কি সিলভার থাকে। দেখো তোমাদের সবার সাথে আমার চেহারা না তুললে এটার সাথে মিলাই দেখ তোরা পাচ্ছিস কিনা। তো হচ্ছে এইটা দিয়ে আমরা কালার এভরিথিং, হ্যাঁ। আর এটা দিয়ে আমরা কি করবো, সেকশন করবো, কালারের সেকশন বা সরি স্পা সেকশন, রিবন্ডিং এর সেকশন, এগুলো স্পা সেকশন এগুলো করবো। এখন দেখো আমাদের দুটো চিরুনি আছে, তোমরা যেটাতে করছো ওটা কিন্তু কাটিং সিজার, এটা হচ্ছে থিনিং সিজার। এই দুটো সিজারই আমাদের লাগবে। যদিও আমাদের এখন চুল পাতলা হয়ে গেছে লাগে না, কিন্তু অনেক চুল যখন আসবে তখন এই থিনিং সিজার দিয়ে ভিতর থেকে কি করে, চুল কেটে দিয়ে যায়, সমান করে না, এখান থেকে এটা ছুঁড়ে মারবো। থিনিং সিজার চুলটাকে পাতলা করে, মানে আমাকে দেখেন আমার ভালো লাগতেছে না, আমার এত চুল ঘন চুল লাগে, আমার কেটে দেয়, মানে ভিতরে কেটে দেয়। তখন দিদিরা থিনিং সিজার দিয়ে এরকম কেটে দেয়, চুল লম্বা থাকে কিন্তু একটু পাতলা হয়। হ্যাঁ দেখছো, এটা থিনিং সিজার, যে এক পাশে কাজ করা থাকে এক পাশে। এই যে আমাদের মেইন, এই আমাদের চিরুনিটা কত থাকবে, এটা দেখো কত থাকবে, 6.7। কিন্তু ম্যাক্সিমামই যখন আমরা দেখছি এটা দিয়ে মানে বেশিরভাগই এত বড় চিরুনি কেটে নিয়ে আসে, অত